হে গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো শুরুর সিনেম্যাটিক সিকোয়েন্সটা কিরকম লেগেছে তোমাদের? আই থিঙ্ক ইমপ্রেসিভ ছিল, রাইট? তো এরকমই সিনেম্যাটিক সিকোয়েন্স আমি কি করে আমার এই স্মার্টফোন দিয়ে ক্রিয়েট করি, সেটাই হচ্ছে আজ আমি তোমাদের সাথে এই ভিডিওটাতে শেয়ার করব। মোস্টলি আমার বিটিএস গুলো এবং কি কি টেকনিক এবং টিপস গুলো আমি মাথায় রাখি এরকম সিনেম্যাটিক সিকোয়েন্স শুট করার সময়, সেগুলো আজ তোমাদের সাথে এই ভিডিও শেয়ার করব। তো তোমরা দেখছো পিক্সআড্ডা ইউটিউব চ্যানেল। পিক্সআড্ডার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আমি শান্তনু, তোমাদের হোস্ট, এবং চলো ভিডিওটা এবার শুরু করা যাক। ওয়েল, তো শুরুতে কিছু কথা তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই। তো শুটেতে যে মডেল যিনি ছিলেন সে হচ্ছে আমার নিজের মাসুদ দাদা। তো দাদা নিজের বাড়িতে একটা জিমের সেট আপ ক্রিয়েট করেছে। একটা সময় ওয়ার্কআউটের মধ্যে থাকতো, এখন যাই হোক কাজের চাপে হয়তো সময় হয়ে ওঠে না, সেই জন্য ফাইনালি তার নিজের বাড়িতে একটা সেট আপ ক্রিয়েট করেছে। তো সেটাকে ভেবেছিলাম জাস্ট ফর ফান একটা বিরলের মাধ্যমে যদি একটা সিকোয়েন্স ক্রিয়েট করা যায় ওর প্র্যাকটিস ওয়ার্কআউটটাকে দিয়ে, তো ভালো হয়, মন্দ হয় না। তো সেই জন্যই জাস্ট ফর ফান আমি এটাকে ক্রিয়েট করেছিলাম। আর সেকেন্ডলি আমি চ্যালেঞ্জ নিয়েছিলাম যে যে ধরনের সিনেম্যাটিক সিকোয়েন্স তোমরা দেখবে মোস্টলি ইউটিউবে বলো, বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তোমরা দেখতে পাও, সেই সিনেম্যাটিক সিকোয়েন্সগুলো ম্যাক্সিমামই শুট হয় হচ্ছে ডিএসএলআর বা মিররলেস ক্যামেরা দিয়ে। অবভিয়াসলি একটা স্মার্টফোন দিয়ে কখনোই ডিএসএলআর বা মিররলেস ক্যামেরার মতো রেজাল্ট অ্যাচিভ করা যায় না, বাট তাহলেও আমি বলবো 60 থেকে 70% অ্যাকুরেসি কিন্তু তোমরা একটা স্মার্টফোন দিয়ে অ্যাচিভ ইজিলি করে নিতে পারো। আজকালকার দিনের স্মার্টফোন এতটাই অ্যাডভান্স হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে যদি তোমরা প্রপার ভাবে টেকনিক যদি ইউজ করো, যে টেকনিকে একটা সিনেম্যাটিক সিকোয়েন্স শুট করার প্রয়োজন, সেই টেকনিকগুলো, সেই টিপসগুলো যদি তোমরা ফলো করো, তাহলে ডেফিনেটলি একটা স্মার্টফোন দিয়ে রেকর্ড করা ভিডিওকেও কিন্তু একটা সিনেম্যাটিক লুকস দেওয়া যেতে পারে। তো চলো তোমাদেরকে নিয়ে যাচ্ছি যেদিনকে আমরা শুট করেছিলাম সেই দিনটাতে, রিভাইন্ড করছি পুরো শুরু থেকে, তোমাদেরকে পুরো ভিডিওটা আমি দেখাচ্ছি। তো কিরকম লাগলো ডেফিনেটলি কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলো না। অলরাইট গাইস, তো আমি এখন বেরিয়ে গেছি আমার লোকেশনের দিকে। আমার মাসির বাড়িতে যে দাদা জিমটা করেছে ওখানেই যে পুরো শ্যুটটা কমপ্লিট করব, যেরকম আমি বললাম। তো এখন আমি অন দ্য ওয়ে আছি। অলরেডি আকাশের অবস্থা খুব একটা ভালো না, জানি না কতদূর কী হবে, বৃষ্টি এসে গেলে পুরোটা চৌপাট হয়ে যাওয়ার চান্স আছে। তো দেখা যাক কতদূর করতে পারি। তোমাদেরকে আমি সাথে সাথে বিটিএসগুলো দেখাবো, পুরো শ্যুটের বিহাইন্ড দ্য সিনগুলো কীভাবে করছি না করছি, স্ক্রিন রেকর্ডিং অন করে হোক বা আমার এই সেকেন্ডারি ফোনের ভিডিও রেকর্ডিং করেই হোক। তো পুরো ভিডিওটা লাস্ট অবধি দেখো। তো দেখা হচ্ছে, চলো ওখানে। তো সিনেম্যাটিক সিকোয়েন্স শুট করার জন্য আমি কতগুলো পয়েন্ট সবসময় ফলো করি। তো প্রথম পয়েন্টটা তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে রেজলিউশন এবং এফপিএস রিলেটেড। তো তোমাদেরকে আমি প্রথমে অ্যাডভাইস করবো সেটা হচ্ছে তোমরা যখন একটা কোনো সিনেম্যাটিক সিকোয়েন্স ক্রিয়েট করবে, তোমাদের ফোনেতে ম্যাক্সিমাম পসিবল যে রেজলিউশন আছে সেটা দিয়ে শুট করো। তার ফলে তোমরা অনেক বেশি ডিটেলস কিন্তু তোমরা ক্যাপচার করতে পারবে। আর এফপিএস চেষ্টা করো ম্যাক্সিমাম এফপিএস তোমাদের ফোনেতে যেটা অ্যাভেলেবেল রয়েছে সেটা দিয়ে শুট করতে। যদি তোমাদের ফোনে 60 এফপিএস অ্যাভেলেবেল থাকে তাহলে 60 এফপিএস দিয়ে শুট করতে বলবো। তার কারণ হচ্ছে বিশেষ করে সিনেম্যাটিক সিকোয়েন্সের জন্য 60 এফপিএস এ কোনো ক্লিপকে তোমরা চাইলে পরবর্তীতে পোস্ট প্রসেসিং এ স্লো ডাউন করে একটা স্লো মোশন ক্রিয়েট করতে পারবে, এবং একটা স্লো মোশন ফুটেজ সিনেম্যাটিক সিকোয়েন্সের জন্য খুবই আইডিয়াল মনে হয়, এবং একটা এক্সট্রা আলাদা রকমের একটা ডাইনামিক্স দেয়। তো সেকেন্ড যে টিপসটা তোমাদেরকে দেবো সেটা হচ্ছে লাইটিং রিলেটেড। তো সিনেম্যাটিক সিকোয়েন্সের জন্য লাইটিং খুবই একটা ক্রুশিয়াল একটা পয়েন্ট বলতে পারো। তো এক্ষেত্রে যারা বিগিনার্স আছো তাদের জন্য আমি অ্যাডভাইস করব যে তোমরা ডাইরেক্ট সানলাইটটাকে ইউজ করে এই ধরনের সিনেম্যাটিক সিকোয়েন্স শুট করো। তোমাদের এক্সটার্নাল লাইটের পেছনে দিনের বেলা ডে টাইমে কোনো রকম ইনভেস্ট করার দরকার পড়বে না। সানলাইটটা হচ্ছে একদম ফ্রি, এবং বিভিন্ন সময় বিশেষে সানলাইট কিন্তু তার শেড অটোমেটিক্যালি কিন্তু চেঞ্জ করতে থাকে। তো তোমরা যদি প্রপার টাইমিংয়ে, প্রপারভাবে, প্রপার টেকনিকে যদি শ্যুটটা করতে পারো, তাহলে সেক্ষেত্রে সানলাইটেরই তোমাদের যথেষ্ট ভালো ফুটেজ কিন্তু তোমরা ক্যাপচার করতে পারবে। আমি এক্ষেত্রে যেহেতু একটা ডার্ক এনভায়রনমেন্টে শ্যুট করছিলাম, ইনডোর শ্যুট করছিলাম, সেই জন্য আমি একটা এক্সটার্নাল লাইট সোর্স কিন্তু ইউজ করেছিলাম। তো এটা তোমাদের কাছে একদমই নেসেসারি বলে আমার মনে হয় না। তোমরা যদি প্রপার সানলাইটে শ্যুট করতে পারো তাহলেও তোমরা কিন্তু ভালো ফুটেজ ক্যাপচার করতে পারবে। তো থার্ড পয়েন্ট যেটা তোমাদের সাথে আমি শেয়ার করব সেটা হচ্ছে অলওয়েজ ট্রাই করো কিছু ডিফারেন্ট টাইপের অ্যাঙ্গেল বা ডিফারেন্ট টাইপের মুভমেন্ট ক্যাপচার করতে তোমাদের সিনেম্যাটিক সিকোয়েন্সগুলোর শটগুলোতে। তো এখানে যেরকম দেখতে পাচ্ছ, ফর অ্যান এক্সাম্পল আমি বারবেলটার মোশনটাকে ফলো করছিলাম।
এবং তার সাথে সাথে এটার সাথে এরকম অ্যাঙ্গেলের সাথে তোমরা যদি প্যান নর্মাল যে ধরনের মুভমেন্টগুলো, যেটা হচ্ছে প্যান টিল্ট, এই যে ধরনের মানে বেসিক মুভমেন্টগুলো রয়েছে, এই মুভমেন্টগুলোকে যদি কমপ্লিমেন্ট করতে পারো তাহলে অসাধারণ লেভেলের কিন্তু কিছু তোমরা সিকোয়েন্স ক্যাপচার করতে পারবে। তো ফোর্থ টিপ যেটা তোমাদেরকে আমি দেবো সেটা হচ্ছে স্টেবিলাইজেশন অফ আ শট। তো দেখবে একটা বেসিক অপশন তোমাদের ফোনেতে সবসময় থাকে। যদি তোমাদের ফোনেতে ওআইএস এনেবল হয় তাহলে তো ওয়েল অ্যান্ড গুড, বিগ থামস আপ ফর তোমার ফোন। আর যদি না থাকে তাহলে দেখবে ইআইএস বলে একটা অপশন থাকে। তো আমি অ্যাডভাইস করবো যখনই তোমরা সিনেম্যাটিক সিকোয়েন্সের জন্য ফুটেজ নেবে বা নর্মাল ধরো কোনো রকম ফুটেজ নিচ্ছ, ইআইএসটাকে অন করে কিন্তু শটটা নাও। তাহলে হবে কি অ্যাটলিস্ট কিছুটা হলেও তোমরা শটটাকে স্টেবিলাইজ করতে পারবে। এছাড়া তোমরা যদি মনে করো যে আরো ভালোভাবে স্টেবিলাইজ করবে সেই জন্য তোমরা গিম্বেল ইউজ করতে পারো, বাট সেটা একটুখানি কস্টের দিকে চলে যাবে। বাট গিম্বেল ছাড়াও তোমরা কিন্তু নর্মাল ওই 200 থেকে 300 টাকার মধ্যে যে এরকম এখন যেরকম দেখতে পাচ্ছ এরকম ধরনের ক্লিপ তোমরা চলে আসে, মাউন্ট চলে আসে, এগুলোকে ইউজ করতে পারো। কোনো একটা ট্রাইপডের সাথে নর্মাল ইউজ করো বা গরিলা পড যেটা থাকে গরিলা পডও ইউজ করে কিন্তু তোমরা ইজিলি স্টেবিলাইজ করতে পারবে। আমি সব রকম বাজেট অপশানে তোমাদেরকে বলে দিলাম। তো আই হোপ ভিডিওটা তোমাদের ইন্টারেস্টিং লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। তো এরকমই ইন্টারেস্টিং ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে কিন্তু একটা সাবস্ক্রাইব করে নাও, ভিডিওটাকে কিন্তু একটা লাইক করে দাও, আর কমেন্টে জানাও যে নেক্সট কোন টপিকের উপরে আমি এরকম ভিডিও আনবো। তো চেষ্টা করবো আমি সেটা করার। তো দেখা হচ্ছে চলো নেক্সট পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো, সেফ থাকো এবং সবাইকে